হ্যালো, আমি শুভ। আজকে লামাহাটায় থাকার একটা দারুণ জায়গার একটা হোমস্টের সন্ধান দিব, যেটা ঠিক পাইন ফরেস্টের উল্টো দিকেই অবস্থিত রয়েছে। এই যে পাইন ফরেস্টের সামনেই হোমস্টেটা আমাদের দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে ল্যাটিটিউড বুটিক রুমস। হোমস্টেটা সত্যিই খুব দারুণভাবে সাজানো, একদম বাঙালি স্টাইলে খাওয়া দাওয়া এখানে প্রোভাইড করা হয়। এটা হচ্ছে এদের পার্কিং স্পেস। আমার গাড়িটা ঠিক এখানেই রাখা ছিল। পার্কিং স্পেসটা বিশাল বড় এরিয়া নিয়ে কভার করে। এখানে আউটসাইড গাড়িও ওরা পার্কিং এর জন্য প্রোভাইড করে। এটা হচ্ছে ওদের কনফারেন্স রুম, এটা হচ্ছে রিসেপশনটা অদ্ভুতভাবে সাজানো। রিসেপশনে একটা পুল বোর্ডও এখানে আছে, যেটাতে রিল্যাক্সের জন্য সবাই টাইম কাটাতে পারো। পাহাড়ে এসেই প্রথমবার এরকম পুল বোর্ড খেলার অভিজ্ঞতাটা আলাদাই। এখানে ওদের সিসিটিভি ক্যামেরা চারিদিকে লাগানো, সেটা এই স্ক্রিনে দেখানো হয়। এটা হচ্ছে ওদের খুব ফেমাস রেস্টুরেন্ট লালমোহন, যেটাতে বাইরের এখানে যারা স্টে করে না তারাও আসে এখানে। রেস্টুরেন্টটা খুব দারুণভাবে সাজানো। এটা হচ্ছে ওদের ওয়াশ বেসিন এরিয়াটা। প্রত্যেকটা জিনিস খুব ইউনিকভাবে সাজানো রয়েছে, আর একদম বাঙালি থিম, বাঙালি স্টাইলে টোটাল রেস্টুরেন্টটা সাজানো। এটা হচ্ছে ওদের রুম এরিয়াগুলো। এটা হচ্ছে একটা 4 বেডেড রুম। প্রত্যেকটা রুম এক একটা পাখির নামে, আর সেই পাখিগুলোর ফটোও ভেতরে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা হচ্ছে রুমটা, 2টো বেড প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে মিরর এরিয়ার পাশেই এদের ওয়াশরুম। রুমটা বিশাল বড় সাইজের, আর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কর্নার খুব ভালোভাবে সাজানো রয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে রুমটা প্রপারভাবে সাজানো। এটা হচ্ছে ওদের রুমের বাইরের এরিয়াটা। এখানে প্রত্যেকটা রুমের সামনে 2টো করে সোফা প্রোভাইড করা হয়েছে, আর সেপারেট টেবিল দেওয়া হয়েছে। এখানে ওদের 5টা 4 বেডেড রুম আছে, পরপর রুমগুলো। আর এখানে ওদের একটা কমন স্পেস আছে, যেখানে হচ্ছে বনফায়ার এনজয় করতে পারে কেউ। বনফায়ার বারবিকিউ দুটোই করানো হয়। সোফাগুলো খুব ভালোভাবে এনজয়, সবাই এখানে ইভিনিং টাইমে বা মর্নিং টাইমে বসে খুব ভালো সামনেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা উপভোগ করতে পারবে। এটা হচ্ছে ওদের আরেকটা রুম, যেটা প্রিমিয়াম রুম। এটা একটাই আছে এখানে, কিংস প্যারাডাইস নাম রুমটা সত্যি খুব অদ্ভুত। এটা হচ্ছে ওদের বাথরুম এরিয়াটা। বাথরুমটা একটা 2 বেডরুম সাইজের, পুরো একদম বিশাল বড় এরিয়া নিয়ে, যেখানে এটা হচ্ছে শাওয়ার এরিয়া, আর তার সাথে জাকুজিও আছে। পাহাড়ে এসে এই জাকুজি মজাটা সবাই নিতে পারো। এগুলো হচ্ছে ওদের 2 বেডেড রুমগুলো এই পরপর এখানে। এটা 2nd ফ্লোরে অবস্থিত রয়েছে। ওয়ালগুলো খুব প্রপার ওয়েতে ডিজাইন করা, আর এখানেও রুমগুলোর বাইরে সিটিং এরিয়া করা রয়েছে সিঙ্গেল সোফা সেট দিয়ে। এটা হচ্ছে উপর দিকে ভিউটা। এটা এদের একটা সেলফি জোন বানানো, খুব সুন্দরভাবে বানানো, যেটা প্রিমিয়াম রুমের ঠিক বাইরেই করা রয়েছে। এটা হচ্ছে এদের রাতের ভিউটা, ঠিক পাইন ফরেস্ট সামনেই। পাইন ফরেস্টের উল্টো দিকেই জায়গাটাতে প্রচুর পরিমাণে লাইট দেওয়া রয়েছে। রাত্রের ভিউটা সত্যি অদ্ভুত। এবার এখানকার খাবারগুলো যেগুলো প্রোভাইড করা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এদের লাঞ্চ, খুব সুন্দরভাবে কাঁসার থালাতে প্রোভাইড করা হয় অনেকগুলো আইটেমস। দুপুরে ছিল হচ্ছে আমাদের, একদিন ছিল এগ থালি, একদিন ছিল হচ্ছে ফিশ থালি। এটা হচ্ছে ইভিনিংয়ের স্ন্যাক্স। আমরা পকোড়া নিইনি, সেই কারণে আমরা মোমো আলাদা করে অর্ডার করেছিলাম, আর তার সাথে চা। আর এটা হচ্ছে ব্রেকফাস্টে ম্যাগি, পাউরুটি আর ডিম ছিল। এবার এখানকার খরচটা বলে দিই। এখানে 4 বেডেড রুম কেউ যদি শেয়ার করে, সেটাই 1600 পার হেড উইথ ফুডিং অ্যান্ড লজিং, 4 বেলা খাওয়া প্লাস থাকা। 3 বেডেড রুম শেয়ার করলে সেটাতে 1700 পার হেড, আর 2 ডাবল বেডরুম শেয়ার করলে সেটাতে 1600 পার। আর প্রিমিয়াম রুম যেটা রয়েছে সেটা হচ্ছে 6000 পার ডে উইদাউট ফুড।